আবহাওয়ার কারণে মাঠ এবার ভালো হয় নাই, যেহেতু আমাকে সরকার যদি পাশে থাকে তাহলে আমরা আশা করি যে সামনের দিকে আগুয়ে যেতে পারবো। আমার বাক্স হচ্ছে 270টা, 270 বক্স বর্তমানে চলতে আছে। হলুদের সমারোহ, আর হলুদের সমারোহের মধ্যে ছোট্ট ছোট্ট মৌমাছিগুলো তাদের ঠোঁটের মাধ্যমে বিন্দু বিন্দু মধু নিয়ে এসে জমা করছে এই ছোট্ট ছোট্ট বক্সগুলোতে। দর্শক, স্বাগত জানাচ্ছি জাতীয় দৈনিক নয়া দিগন্ত থেকে। আমি শাফিল ইসলাম রকি। প্রতি বছরের ন্যায় এই বছরেও নওগাঁতে কিন্তু ব্যাপক সরিষা চাষ হয়েছে। তবে এই বছর একটি ব্যতিক্রম, কারণ আপনারা জানেন যে নভেম্বর মাসের একটি অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে এই বছর সরিষা কিন্তু একটু দেরিতেই চাষ হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু সেরকম সরিষারও সেরকম ভালো আবাদ হয়নি। আর যারা মৌ চাষিরা রয়েছে, এই বছর কিন্তু নওগাঁ জেলাতে ছোট বড় মিলিয়ে প্রায় 60 থেকে 62 জন খামারি এই নওগাঁতে এসেছেন। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এই মুহূর্তে যেই খামারিতে দাঁড়িয়ে রয়েছে তারা মাদারীপুর জেলা থেকে এই নওগাঁ জেলায় এসেছেন, এবং প্রতি বছর দীর্ঘ 8 বছর ধরে তারা কিন্তু সেই মাদারীপুর থেকে নওগাঁ জেলা এবং দেশের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন সময় বিভিন্ন সিজনে তারা ছুটে বেড়ায় এবং এই মধু সংগ্রহ করে। তো এই বছর কিন্তু সেরকম ফলশ্রুতি তারা মধু পায়নি। তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে নওগাঁ জেলায় পৌষ মাসে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নওগাঁতে। কয়েকদিন ঘন কুয়াশা, রোদ না ওঠার কারণে এই মৌমাছিগুলো কিন্তু ফুলের যে মধুগুলো সেই মধুগুলো আহরণ করতে পারেনি, যার ফলশ্রুতিতে খামারিরা কিন্তু এখন পর্যন্ত তারা বলছে তারা যে লসের দিকে রয়েছে। তবে তারা আশাবাদী রয়েছে যে এই মাঘ মাসের যে রোদ উজ্জ্বল বা সূর্যের বেশিক্ষণ অবস্থান করছে, যার ফলশ্রুতিতে কিন্তু মৌমাছিগুলো ফুলে ফুলে গিয়ে তাদের মধু আহরণ করে এনে এই ক্ষুদ্র বক্সগুলোতে রাখছে, এবং তারা আশা করছে যে তাদের যে লসগুলো হয়েছে সেই লসগুলো তারা কাভারেজ করবেন এবং এখান থেকে মোটামুটি ভালো একটি প্রফিট তাদের আসবে। তো এই ছিল নওগাঁর সর্বশেষ। শাফিল ইসলাম রকি, নয়া দিগন্ত, নওগাঁ।